এক পাউন্ড মধুতে যদি 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় 550 মৌমাছির। কে দিয়েছেন? কে? আস্তে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার মৌচাকের মধু যেন নষ্ট না হয়, মৌচাকের মধ্যে এর তাপমাত্রা থাকতে হবে 35 ডিগ্রি সেলসিয়াস। কত? 35 ডিগ্রি সেলসিয়াস। যদি এই তাপমাত্রা কমে যদি 30 ডিগ্রিতে আসে, তখন মৌমাছিগুলো সব একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে, এরকম নড়ায়, বারবার নড়ায় নিয়ে এটার তাপমাত্রা আবার স্বাভাবিক 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যায়। আবার যদি 40 ডিগ্রি হয়ে যায়, যদি বেশি হয়ে যায়, তখন ওই পাখাটা উল্টা করে ঝাপটান দেয়, উল্টা করে, তখন এটা আবার 40 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আবার এই মৌচাকের মধ্যে কোনো মধু সংগ্রহকারী কর্মী মৌমাছি যখন ভিতরে ঢুকতে নেয়, ওর পায়ের ভিতরে যদি কোনো জার্ম থাকে, ওই দরজার মুখে থাকে পুলিশ মৌমাছি, মানে অ্যাডমিনিস্ট্রেশন সে চালায়, প্রশাসন চালায়। যদি কোনো মৌমাছি ঢুকতে নিয়ে কোনো জার্ম নিয়ে ঢোকে, ওই পুলিশ মৌমাছির একটা টিম একসঙ্গে অ্যাটাক করে কামড়ায়া ওকে মেরে ফেলে। বলে যে আল্লাহই দিয়েছেন এই মৌমাছির, এই মৌচাকের মধু যেন জার্ম না হয়, এই জন্য তোকে হত্যা করা হলো। একটু আসতে বলি সুবহানাল্লাহ। তাহলে মৌচাকের দরজায় পুলিশ রেখে দিলেন মৌমাছির মধ্যে যেন মৌচাকের মধু যেন নষ্ট না হয়। আর বান্দা যায় কি করে? মধুর মধ্যে কি ঢুকায় দেয়? কি ঢুকায় কর? তাহলে এদের কি করা দরকার বলেন তো? যদি আল্লাহ তাআলার প্রশাসনে যদি ওই মৌমাছিকে যদি অন্য মৌমাছি যারা পুলিশ কামড়ায় যদি মেরে ফেলে, খাদ্যের মধ্যে যারা ভেজাল দেয় এদেরও ফাঁসির মঞ্চে ঝুলানো দরকার। কি ঠিক কিনা? যারা খাদ্যে ভেজাল দেয় তারা মানুষের শত্রু, মানবতার শত্রু। আমার দেশে আছে না নাই? আচ্ছা,